আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মেহেরুন্নেসা, প্রভাষক আইসিটি, মির্জাপুর কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আজকে তোমাদের ডিজিটাল ডিভাইসের লজিক গেট থেকে আলোচনা করব। লজিক গেট যে সকল বর্তনীর সুইচিং কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলে। লজিক গেট বর্তনীতে ডায়োড, ট্রানজিস্টর, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয়। লজিক গেটের কার্যধারা লজিক বীজগণিতের মাধ্যমে সম্পন্ন করা হয় বলে এদেরকে বুলিয়ান এলজেব্রা বলে। প্রিয় শিক্ষার্থীরা, এক কথায় লজিক গেট হচ্ছে সুইচিং বর্তনী। লজিক গেট মূলত দুই প্রকারের: মৌলিক বা বেসিক, যৌগিক বা কম্পাউন্ড। এই মৌলিক গেট তিনটি গেটের সমন্বয়। একটি হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট হচ্ছে নর এবং ন্যান্ড গেট। এছাড়া আরও দুটি বিশেষ গেট আছে: এক্সজর, এক্স নর, বা এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কম্পাউন্ড বা যৌগিক গেটের নর গেট থেকে তিনটি মৌলিক গেট প্রতিপাদন করে দেখাব। আজকের আলোচনার মাধ্যমে নর গেট থেকে অর অ্যান্ড নট তিনটি মৌলিক গেট প্রতিপাদন করব, সেটি শিখতে পারবে। নর গেট মূলত দুটি মৌলিক গেট অর এবং নটের সমন্বয়ে তৈরি, কিন্তু নর গেটকে প্রতিপাদন করলে তিনটি মৌলিক গেটই তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি নর গেট থেকে এক নাম্বার নট গেট তৈরি করব। নট গেট, নট গেট। এবার আমি নর গেটটি এঁকে নিব। নর গেট, নর গেটের দুটি ইনপুট। গেটের ক্ষেত্রে চিরন্তন সত্য হচ্ছে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। তাহলে এখানে আমি দুইটি ইনপুট দিলাম, একটি আউটপুট দিলাম। কিন্তু এখানে আমি নর গেট থেকে যেহেতু নট গেট তৈরি করব, সেক্ষেত্রে আমি নর গেটে দুটি ইনপুটকে কমন করব। নর গেটের দুটি ইনপুটকে কমন করলে যদি এই ইনপুট দিয়ে যায়, এই ইনপুটটি কমন করে সংযোগ দেওয়ার কারণে এই ইনপুট দিয়ে এ যাবে। ওয়াই হচ্ছে ধরে নেই বা মনে করি, এক্ষেত্রে ওয়াই হবে এ অর এ, নর গেটের জন্য একটা হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এটি একটি ইনপুট, এটি একটি ইনপুট। ইনপুট দুটিকে সংযোগ করার কারণে এই ইনপুট দিয়েও এ চলে গেছে, এই ইনপুট দিয়েও এ চলে গেছে, অতএব এ অর এ হোল বার। দুটি একে নর গেটের ক্ষেত্রে দুটি এ যদি থাকে তাহলে হবে একটি এ হোল বার। আমরা গেটের ক্ষেত্রে জানি, লজিক গেটের ক্ষেত্রে দুটি বা তিনটি ইনপুট একে যদি আমরা অর করি, আউটপুট হবে শুধুমাত্র একটি অর এ। দুটি বা তিনটি ওয়ানকে যদি আমরা অর করি, আউটপুট হবে শুধুমাত্র ওয়ান। এক্ষেত্রে নর গেটটি নট গেটের মতো আচরণ করবে নট গেটের মতো। আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আরেকটু বুঝিয়ে দিব কিভাবে নট গেটের মতো আচরণ করলো। নট গেটের লজিক বা সিম্বলটি আমি তোমাদের তৈরি করব। নট গেটের সংজ্ঞা হচ্ছে, নট গেটে একটি মাত্র ইনপুট, একটি মাত্র আউটপুট থাকে। ইনপুট যা থাকে, আউটপুট তার বিপরীত। এখন যদি আমরা এইটুকু ঢেকে দিই, তাহলে আমরা নট গেটের মতো এই নট গেট থেকে আমরা পাচ্ছি একটি ইনপুট এ, একটি ইনপুট আউটপুট এবার, যা নট গেট হিসেবে আচরণ করছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি নট গেট থেকে দ্বিতীয় মৌলিক গেট অর গেট তৈরি করব। নর গেট থেকে প্রথম একটি নর গেট নিব। প্রথম নর গেটে ইনপুট এ এবং ইনপুট বি। ইনপুট এ, ইনপুট বি। আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ অর বি। নর গেটের যে ধর্ম, সেই ধর্ম অনুসারেই বা ফাংশন অনুসারে আমরা এটি লিখলাম। দ্বিতীয় আরেকটি নর গেটকে নিব, কিন্তু নর গেটটিকে এই আউটপুটে কমন করে নিব। কমন করে নিলে আউটপুট হবে, দ্বিতীয় নর গেটের আউটপুটে আমরা পাবো ওয়াই ইকুয়াল টু, আমি লিখি তারপর বুঝিয়ে দিব, এ অর বি অর
এ অর বি হোলবার। ইনপুটে একটি হোলবার ছিল, আউটপুটে নর গেটের ধর্ম অনুসারে আরেকটি হোলবার হবে। আর তোমাদের প্রথম নট গেট থেকে যখন নট গেট তৈরি করেছি তখন আমি বলেছি 2টি বা 3টি এ যদি থাকে অর হিসেবে তাহলে একটি হয়, এখানে 2টি এ আছে, এ অর হিসেবে আছে তাহলে একটি এ আসবে, এবং 2টি বি আছে এখানে বি আসবে। উপরে হবে ডাবল বার। দামরগানের উপপাদ্য অনুসারে ডাবল বার থাকলে বারলেস, তাহলে ফাংশনটি বা আমার ইকুয়েশনটি দাঁড়ালো এ অর বি, যা অর গেট হিসেবে আচরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে আমি তোমাদের আরেকটু বুঝিয়ে দিব, সেটি হচ্ছে যে আমরা নর গেট থেকে কিভাবে অর গেট তৈরি করব। প্রথমে একটি নর গেট নিব, দুটি নর গেটের সমন্বয়ে অর গেট তৈরি করা হয়। প্রথমে একটি নর গেটের ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ অর বি হোলবার। প্রথম নর গেটের আউটপুট দ্বিতীয় নর গেটের ইনপুট হিসেবে কাজ করবে, এবং দ্বিতীয় নর গেটের ইনপুট দুটিকে কমন করে দিব। কমন করে দিলে ইনপুটে যদি থাকে এ অর বি তাহলে আউটপুট হবে এ অর বি অর এ অর বি। একটা বার ইনপুটে আসে, আরেকটি বার নর গেটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আউটপুট হবে হোল বার, তাহলে ডাবল বার। তাহলে 2টি এ থেকে আসলে একটি এ এবং 2টি বি থেকে আসলে একটি বি, ডাবল বার। দামরগানের উপপাদ্য অনুসারে বারলেস, তাহলে ফাংশনটি হলো এ অর বি, যা কি গেট হিসেবে কাজ করবে, অর গেট হিসেবে কাজ করবে, অর গেট হিসেবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, লজিক গেটের ক্ষেত্রে লজিক ফাংশন বা ফর্মুলা বা সিম্বলগুলি খুব ভালো করে শিখতে হবে এবং বুঝতে হবে। এবার আমি নর গেট থেকে তৃতীয় মৌলিক গেটটি প্রতিপাদন করব। তৃতীয় মৌলিক গেটটি হবে অ্যান্ড গেট। অ্যান্ড গেট। প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে প্রথম 3টি গেটের সমন্বয়ে একটি তৈরি করব। প্রথমে একটি অর গেট নিব, অর গেটের ইনপুটকে কমন করব, এক ইনপুট বিশিষ্ট করব। তাহলে এটি দিয়ে যদি এ যায়, এটি দিয়েও এ আসবে, ওয়াই ইকুয়াল টু এ বার। দ্বিতীয় নর গেটের ইনপুট দুটিকে কমন করে দিব। কমন করলে যদি এটিতে বি ডাটা যায়, আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু বি বার। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ইনপুট দুটিকে কমন করলে আউটপুট আসবে এ অর বি হোলবার, এ অর এ হোলবার। 2টি একে অর করলে একটি মাত্র এ আসবে, তাহলে হবে এ বার। আর দ্বিতীয় নর গেটের মধ্যে দিয়ে বিকে কমন করলে আউটপুট আসবে বি অর বি হোলবার, অর্থাৎ বি বার। তৃতীয় নর গেটে সংযোগ দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি এক্ষেত্রে তৃতীয় নর গেটকে সংযোগ করব। 3টি নর গেটের সমন্বয়ে অ্যান্ড গেট তৈরি করা হয়। তৃতীয় নর গেটকে সংযোগ করব, সংযোগ করলে আউটপুট হবে ওয়াই ইকুয়াল টু, ইনপুটে আছে এ বার, আউটপুটে দ্বিতীয় গেটে আছে বি বার, আর নর গেটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য হবে হোল বার। প্রিয় শিক্ষার্থীরা, হোলবার থাকলে হোলবার ভেঙে ফেলতে হয়। হোলবার ভাঙার ফর্মুলাটি হচ্ছে, যদি অর থাকে হোলবার ভাঙলে অর হবে অ্যান্ড হবে অর, অর্থাৎ অর এবং অ্যান্ড পারস্পরিক সম্পর্কযুক্ত। এখানে হোলবার ভাঙবো, এর উপরে একটি বার আছে, আর হোলবার ভাঙার কারণে বারটা ভেঙে যাবে, আর অর হবে অ্যান্ড ফাংশন হলো এবার বি এর উপর ডাবল বার। দামরগানের উপপাদ্য অনুসারে আমি তোমাদের দ্বিতীয় অর গেট তৈরি করার সময় বলেছিলাম যে 2টি বার থাকলে হবে বারলেস। এটি কে বলছে? দামরগান। তাহলে দামরগানের উপপাদ্য অনুসারে এখানে হবে এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বি কার ফাংশন বা ফর্মুলা? এ অ্যান্ড বি হচ্ছে অ্যান্ড গেটের ফাংশন বা ফর্মুলা। তাহলে এটি নট গেট হিসেবে অ্যান্ড গেট হিসেবে কাজ করবে, অ্যান্ড গেট হিসেবে কাজ করবে। আমি তোমাদের এটি আবার বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা নট গেট থেকে নট গেট তৈরি করেছিলাম 1 নম্বরে, তখন একটি মাত্র নট গেট নিয়েছিলাম। যখন 2 নম্বরে অর গেট তৈরি করেছি তখন 2টি নট গেট, এবং
অ্যান্ড গেট তৈরি করার সময় 3টি নর গেটের ব্যবহার করা হয়েছে। প্রথম নর গেট, 1 নম্বর নর গেটের ইনপুট এ কে কমন করলে আউটপুট হয়েছে এ বার, এবং দ্বিতীয় নর গেটকে কমন করলে আউটপুট হয়েছে বি বার। প্রথম এবং দ্বিতীয় নর গেটের আউটপুট তৃতীয় নর গেটের ইনপুট হিসেবে কাজ করছে। অতএব আউটপুট হবে এ বার অর বি বার হোল বার, হোল বারকে ভাঙলে হবে এর উপর ডাবল বার, বি এর উপর ডাবল বার, ডাবল বার দামোর্গানের উপপাদ্য অনুসারে বার বেস। তাহলে এটি আচরণ হিসেবে কাজ করবে। কার মতো আচরণ করবে? আচরণ করবে অ্যান্ড গেটের মতো। অ্যান্ড গেটের দুটি ইনপুট এ এবং বি, আউটপুট হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ ডট বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি আজকে নর গেট থেকে 3টি মৌলিক গেট অর, অ্যান্ড এবং নট তৈরি করে দেখালাম। নর গেট মূলত একটি যৌগিক বা কম্পাউন্ড গেট। এটি দুটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়, অর এবং নট। কিন্তু নর গেট থেকে 3টি মৌলিক গেট প্রতিপাদন করা যায়, সেটি আমি তোমাদের তৈরি করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় পড়তে চাইলে তোমাকে লজিক গেটগুলি, ফান্ডামেন্টাল লজিক গেটগুলি, বেসিক বা মৌলিক, কম্পাউন্ড বা যৌগিক গেটগুলি খুব ভালো করে পারতে হবে। তার সার্কিটগুলি, তার ট্রুথ টেবিলগুলি, এগুলো যদি না পারো তাহলে তুমি নর গেট থেকে মৌলিক গেট প্রতিপাদন করতে পারবে না। বইয়ের সাথে মিলিয়ে লেকচারটি শিখে নিবে, খাতায় লিখে প্র্যাকটিস করবে। ধন্যবাদ জানিয়ে তোমাদের লেকচার আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।